জাতীয় দলের বাইরে থাকা ফুটবলারদেরও চাওয়া হংকং থেকে জয় নিয়ে ফিরুক টিম বাংলাদেশ। সবশেষ ম্যাচে ৩ গোলের আগ্রাসী মনোভাব আশাবাদী করছে আলামিন ইব্রাহিমদের। একই সাথে অন্তিম মুহূর্তে গোল কনসিডের মতো ভুল থেকে শিক্ষা নেয়ার পরামর্শ তাদের। ফুটবলারদের দৃষ্টিতেও এটাই বাংলাদেশের সেরা দল। শেষ মুহূর্তে হাভিয়ের কাবরেরার ২৩ জনের দলে জায়গা হয়নি আলামিনের। আবাহনীতে ইনজুরি কাটিয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের স্ট্রাইকার। ৩০ জনের বাংলাদেশ দল থেকে আলামিনের পাশাপাশি বাদ পড়েছেন আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম, শাক আজম ও পাপ্পু হোসেন। জাতীয় দলের ক্যাম্প থেকে মোহামেডান ক্লাবে ফিরতে হয়েছে সুমন রেজা, মেহেদী হাসান ও জাহিদ হাসান শান্তকে। পরিস্থিতির কারণে ম্যাচ খেলতে না পারায় মন খারাপ হয়েছে, তবে আক্ষেপ নেই ফুটবলারদের। মাঠে যারাই খেলুক, জয় চান আলামিন ইব্রাহিমরা। খেলার জন্য শুভকামনা রইল। আমরা বাংলাদেশের মানুষ সবাই প্রত্যাশা করি, আশা করি একটা ভালো ফলাফল হবে। শেষ ম্যাচটায় অনেক কষ্ট পাইছি যে টিমে ছিলাম না, যেহেতু একটু ইনজুরি। তো তারপরও আলহামদুলিল্লাহ, যে যদি টিম জিততে পারতো তাহলে অনেক ভালো হইতো। ফুটবলের একটা জোয়ার যাইতেছে, আমাদের এই জোয়ারটা ধরে রাখার জন্য আমাদের জিতা উচিত। আমি পার্সোনালি আশা করবো যে হ্যাঁ, আমরা জেতার মতো টিম জিতবো ইনশাল্লাহ। ফুটবলারদের দৃষ্টিতেও আগের তুলনায় এখন বাংলাদেশ দল বেশ শক্তিশালী। তবে রক্ষণের কিছু ভুল আর শেষ মুহূর্তে গোল কনসিডের দুর্বলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ তাদের। আস্থার নাম হামজা, সমিত, জামাল। হামজাবার প্রতি তো আশ্বাস রাখতেই হবে। তো হামজা ভাই, সামিদ ভাই, জামাল ভাই, যেই নামুক না কেন হয়তো ভালো কিছু করবে, রেজাল্টটা আমাদেরই থাকবে। লাস্ট ম্যাচে আমাদের 3টা গোল হয়েছে, কিন্তু আমরা ধরেও রাখতে পারতেছি না। ফার্স্ট হাফের লাস্ট মোমেন্ট, সেকেন্ড হাফের লাস্ট মোমেন্ট, ওই মোমেন্টগুলো আমাদের জন্য আমাদের আরও মনোযোগী হওয়া উচিত। ইব্রাহিম আবাহনীতে অনুশীলন শুরু করলেও আলামিন মাঠে নামার অপেক্ষায়। ক্লাব ম্যাচে ফেরার পাশাপাশি নভেম্বরে ভারত ম্যাচেও জাতীয় দলে ফেরার লক্ষ্য ইব্রাহিম আলামিনের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।